হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আইসিডিএস রিলেটেড যে কথা বলতে এসেছি সেটি হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। হ্যাঁ, তোমাদের আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে কাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এটা সকলের জেনে রাখা উচিত। এবং এই ডোমিসাইল সার্টিফিকেটটা এই মুহূর্তে তোমরা কালেকশন করা শুরু করো, মানে জোগাড় করা শুরু করে নাও, না হলে পরবর্তীকালে কিন্তু অসুবিধা হতে পারে। নাম্বার 2 হচ্ছে একজন ক্যান্ডিডেট কয়টি ব্লকে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে তিনি কি অন্য ব্লকে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে এবং যদি পারে তাহলে তার কি কি ডকুমেন্টস লাগবে, আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমাদের মধ্যে যারা যারা আইসিডিএস পরীক্ষাটা দিতে যাচ্ছ, মানে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি তোমাদের সামনে দিতে চলেছি। একটি বলা ভুল হবে, দুটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি দিতে চলেছি। এক হচ্ছে একজন ক্যান্ডিডেট কয়টি ব্লকে ফর্ম ফিল আপ করতে পারবে, আর নাম্বার 2 ডোমিসাইল সার্টিফিকেট কাদের লাগবে। এই ডোমিসাইল সার্টিফিকেট না থাকলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তাই ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া জরুরি। কাদের কাছ থেকে তুমি এই ডোমিসাইল সার্টিফিকেট কালেক্ট করতে পারবে, সম্পূর্ণ বিষয় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তার জন্য প্রত্যেককে বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছি প্রত্যেকে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকি, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, এক্ষুনি আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা কোথায় সাবস্ক্রাইব করবে? এই যে ভিডিও দেখছো তার ডান দিকের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ যখনই আপডেটেড নোটিফিকেশন, সরকারি নোটিফিকেশন বা অফিসিয়াল নোটিফিকেশন আসবে, সেই অফিসিয়াল নোটিফিকেশনের সম্পূর্ণ কিছু তোমাদের আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। আর সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তৎক্ষণাৎ, তাই সেটা তোমাকে জানতে পারবে। কোনো তোমার অজান্তে কোনো কিছু চলে যাবে না, কোনো নোটিশ চলে যাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। তাই প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের আরেকটা আমি বলে রাখি, তোমাদের মধ্যে যারা যারা আইসিডিএস আমার কাছে পড়তে চাইছো, মানে আমি সকালে 9টার ক্লাস নিয়ে থাকি, সেই ক্লাসে ফ্রি ক্লাস করতে চাইছো, ফ্রি ক্লাস নোট নিতে চাইছো, তারা এই যে নাম্বার 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা সোজাসুজি আইসিডিএস লিখে সেন্ড করে দাও। তাহলেই তোমার কাছে একটা গ্রুপ জয়েন্টের লিংক আসবে, সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই গ্রুপে জয়েন থাকতে পারবে। 8013492626 নাম্বারে প্রত্যেককে বলছি আইসিডিএস লিখে সেন্ড করে দিও, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করি আমাদের মূল বিষয়বস্তুটি। সবার আগে আমি তোমাদের এটা জানাবো যে এই আইসিডিএস চাকরিতে বা আইসিডিএস পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 16,000। হ্যাঁ, 16,000 ভ্যাকেন্সি। অর্থাৎ এই 16,000 ভ্যাকেন্সি সব মানে কিসের জন্য? এক হচ্ছে 1,000 হলো আমাদের আইসিডিএস সুপারভাইজার পদের জন্য, আর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য রয়েছে টোটাল 15,000। তাহলে 15 প্লাস 1 16,000 ভ্যাকেন্সি নিয়ে আমাদের আইসিডিএস পরীক্ষাটি কিন্তু আসতে চলেছে। আর এই পরীক্ষাটা শুধুমাত্র মেয়েরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, আর কিন্তু কেউ নয়। সুতরাং অন্যান্য চাকরির পরীক্ষার থেকে এই পরীক্ষাটা তোমাদের ক্ষেত্রে ইজি হবে, নাম্বার 1। নাম্বার 2, পরীক্ষায় কিন্তু তোমাদের পাশ করার পর এই যে চাকরিটা হবে তার পোস্টিং তোমার বাড়ির সামনেই হবে, কোনো চিন্তা নেই। সুতরাং মেয়েদের জন্য এই চাকরিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো চলো আজকের মূল বিষয় আমরা আলোচনা করব যে একজন অন্য ব্লকে কি ফর্ম ফিল আপ করতে পারবে। নাম্বার 1, ডোমিসাইল সার্টিফিকেট এটা কাদের জন্য লাগবে? এই ডোমিসাইল সার্টিফিকেট এটা এখন থেকেই তোমাকে তুলে রাখতে হবে, নচেত কিন্তু তুমি পাবে না, ঠিক আছে? দেরি হয়ে যাবে। তাই এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। তো চলো তাহলে প্রথমেই চলে আসি আমাদের এই চাকরির শূন্যপদ। এই যে আমি মুখে বললাম, এটা আমরা কোথায় পেয়েছি? এই হচ্ছে আমাদের পেপার, এবং এই পেপার কাটিং এ তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস সুপারভাইজারের শূন্যপদ হচ্ছে 1,000, টোটাল 1,000 রয়েছে। আর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের শূন্যপদ কত রয়েছে? 15,000 ভ্যাকেন্সি রয়েছে। তাহলে 15,000 প্লাস হচ্ছে 1,000, তাহলে টোটাল কত হলো? 16,000 ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও বলে দিই। যারা আইসিডিএস কর্মী পদে অ্যাপ্লাই করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক
এবং উচ্চ মাধ্যমিক, মানে কেউ মাধ্যমিক হলেও দিতে পারে, উচ্চ মাধ্যমিক হলেও ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা 8 পাস যোগ্যতায় তোমরা চাকরি পেতে চাইছো তাদের জন্য হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই সহায়িকা পোস্টে 8ম শ্রেণী হলেই তুমি কিন্তু বসতে পারবে। আর যারা সুপারভাইজার পদে আসবে তাদের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, অর্থাৎ স্নাতক। এই গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট হয়ে গেলে তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি আর্টস হতে পারো, সায়েন্স হতে পারো, কমার্স হতে পারো, কিচ্ছু অসুবিধা নেই। তুমি পাস গ্র্যাজুয়েট হতে পারো, অনার্স গ্র্যাজুয়েট হতে পারো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিচ্ছু লাগবে না, শুধু পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বয়স সরকারের রুলস অনুসারে আগামী 2 বছর 5 বছর করে বাড়ানো হয়েছে সকলের বয়সে। সেই হিসাবে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর বয়স, ঠিক আছে? তাহলে 18 থেকে 45 বছর জেনারেলদের বয়স। ওবিসিদের ক্ষেত্রে বয়স হচ্ছে 48 বছর, 18 থেকে 48 বছর। আর এসসি ক্যান্ডিডেটদের এই বয়সটা হয়ে যাবে 50 বছর, ঠিক আছে? তো চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলি। কি বলবো প্রথম প্রশ্ন? একজন কি অন্য ব্লকে ফর্ম ফিল আপ করতে পারবে? এটা হচ্ছে ব্যাপার। দেখো, আইসিডিএস প্রধানত 2টি স্তরে বিভক্ত, ঠিক আছে? এক হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এবং আরেকটা হচ্ছে সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার। তো এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এরা কিন্তু অন্য ব্লকে ফর্ম ফিল আপ করতে পারবে না। বোঝা গেল? তাহলে একজন কর্মী যদি মনে করে আইসিডিএস কর্মী পদে সে অ্যাপ্লাই করবে, বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে অ্যাপ্লাই করবে, তাহলে সে কিন্তু অন্য কোনো ব্লকে আবেদন করতে পারবে না। বোঝা গেল? অন্য কোনো ব্লকে আবেদন করতে পারবে না। শুনে রাখো ভালো করে, তোমাদের যেখানে তোমরা বসবাস করছো, স্থায়ী বাসস্থান তোমার যেখানে, একমাত্র সেখানেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো ব্লকে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে যে অঞ্চলে তুমি স্থায়ী বাসিন্দা সেখানেই তুমি কিন্তু এটার অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য ওই ব্লকে কতটা শূন্য পদ রয়েছে তার ভিত্তিতে তোমাকে আবেদন করতে হবে। বোঝা গেল? কিন্তু যদি কেউ আইসিডিএস সুপারভাইজার পদে অ্যাপ্লাই করতে পারবে, মানে চায়, তাহলে সে কিন্তু করতে পারে। কারণ আইসিডিএস সুপারভাইজার এই পোস্টটায় চাকরিটা কিন্তু তোমার ব্লকেই হবে, এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই। কারণ এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমাকে কিন্তু এখানে নিয়োগ করা যেতে পারে, অর্থাৎ সরাসরি রাজ্য সরকার WBPSCর মাধ্যমে পরিচালিত পরীক্ষার দ্বারা সরাসরি তোমাকে কিন্তু নিয়োগ করে থাকবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বা যে কোনো ব্লকে তোমাকে কিন্তু তারা নিয়োগ করতে পারে। তাই একজন সুপারভাইজার পোস্টের ক্ষেত্রেই সে ইচ্ছা করলে যে কোনো ব্লকের জন্য ফর্ম ফিল আপ করতে পারে। কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা, তারা যে ব্লকে বা এলাকায় স্থায়ী বসবাস করছে, একমাত্র সেখানেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারলে? নেক্সট, এবার আসি আমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট কাদের লাগবে? দেখো, ডোমিসাইল সার্টিফিকেট কাদের লাগবে আশা করি বুঝতে পেরেছো। দেখো, ডোমিসাইল সার্টিফিকেট মূলত লাগবে হচ্ছে কর্মী এবং যারা সহায়িকা রয়েছেন সেই পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদেরই একমাত্র ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? ডোমিসাইল সার্টিফিকেট মানে কি? তুমি ওই জায়গারই যে স্থানীয় বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, সেটা বোঝানোর জন্যই তোমার কাছে তো কিছু একটা প্রুফ রাখতে হবে। তাহলে সেই প্রমাণপত্রটাই হচ্ছে আমাদের এই ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্যই কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা লাগে। বোঝা গেল? মানে এছাড়া যারা সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, কারণ তারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় তারা আবেদন করতে পারবে, যে কোনো ব্লকে আবেদন করতে পারবে, তাই তাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগে না, ঠিক আছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই হবে। বোঝা গেল? এবার আমরা বলি, এই যে কর্মী এবং সহায়িকা এই পোস্টটা যে অ্যাপ্লাই করবে তার জন্য ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কোথা থেকে নেবে? তোমাদের নিতে হবে কার কাছ থেকে? সাধারণত যদি তোমার পঞ্চায়েত এরিয়া থাকে তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তুমি ডোমিসাইল সার্টিফিকেট নিতে পারো। কিভাবে নেবে? তোমার বাবার বা তোমার পরিবারের, ঠিক আছে, কারো তোমার 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 বলতে পারো যে বা তোমারই বার্থ সার্টিফিকেট নিয়ে গেলে, ঠিক আছে, স্কুলের সার্টিফিকেট নিয়ে গেলে,
এখান থেকে তুমি বার করতে পারো। তোমার বাবার পরিচয়পত্র দিয়ে, পরিবারের পরিচয়পত্র দিয়ে, ট্যাক্সের রসিদ দিয়ে, এইগুলো দিয়েও কিন্তু তুমি ডোমিসাইল সার্টিফিকেট বার করতে পারবে। ঠিক আছে, কে কে দেবে? পঞ্চায়েত প্রধান দেবে। যদি তুমি মিউনিসিপ্যালিটি মানে এলাকায় বসবাস করো তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারে। বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেও দিতে পারে। অথবা এসডিও, এনার কাছ থেকেও কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা প্রার্থীর নিজস্ব ভোটার কার্ড বা আধার কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দিয়ে এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়। তাই তুমি যদি ডোমিসাইল সার্টিফিকেট নিতে চাও তাহলে তোমার ওই আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেও তুমি কিন্তু পাবে এই ডোমিসাইল সার্টিফিকেট। আর এটা লাগবে, অবশ্যই লাগবে, যারা আইসিডিএস এর কর্মী এবং সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু লাগবেই লাগবে। তাই এখন থেকেই তোমরা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটাকে কিন্তু অবশ্যই কালেক্ট করে নাও। যদি তারা জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি আইসিডিএস এর পরীক্ষার ফর্ম ফিল আপ করবো কর্মী এবং সহায়িকা পদের, তার জন্য আপনারা জাস্ট এটাকে আমাকে দিয়ে দেন। ইজিলি তোমাকে দিয়ে দেবে। হয়তো ওয়ার্কিং ডেতে যাবে, ঠিক আছে, শনিবার যাবে না, সোম থেকে শুক্রবার যদি কোনো সরকারি ছুটি না থাকে তাহলে তুমি চলে যাও এবং সেখান থেকে গিয়ে তোমার যা যা ডকুমেন্ট সাবমিট করতে হয়, যে সাবমিটের বিনিময়ে তুমি এই ডোমিসাইল সার্টিফিকেটগুলো পাবে সেটা কিন্তু তোমরা করে নিতে পারবে। তাই এটা এখনই করে নাও। এবার আছে সুপারভাইজার। সুপারভাইজার পদে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণত প্রার্থীদের ক্ষেত্রে এখানে কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগে না। ঠিক আছে, কেন লাগে না? কারণ তোমার ওই স্থানীয় বাসিন্দা শুধু পশ্চিমবঙ্গের হলেই হবে, ওই ব্লকের বা ওই জায়গার কোনো মানে প্রার্থী এখানে অত্যাবশ্যক নয়। তবে এখানে যারা যারা আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তাদের কিছু জরুরি তথ্য আমি বলে রাখি, যে জরুরি তথ্য তোমাদের মনে রাখতেই হবে ফর্ম ফিল আপ করার আগে। সেটা কি? 1 নম্বর, আইসিডিএস এর সমস্ত পদ কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করবে। ঠিক আছে, কোনো পুরুষরা এই পদের জন্য আবেদন করতে পারে না, তাই এটা করবে না। নাম্বার 2, কর্মী সহায়িকা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম দ্বাদশ পাশ হলেই হবে। মানে যারা দশম শ্রেণীর পাস তারা ইচ্ছা করলে কর্মীর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা এখানে থাকবে না। একমাত্র সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, একজন গ্র্যাজুয়েশন প্রার্থীও যদি মনে করে যে আমি 10 পাসের পরীক্ষাটা দেব, তাহলেও সে কিন্তু 10 পাসের পরীক্ষাটা দিতে পারে, হায়ার এডুকেশন হওয়া সত্ত্বেও দিতে পারে। নাম্বার 3, প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে পারার দক্ষতা থাকতে হবে। বাংলা পড়তে যেমন পারবে তেমন বাংলা লেখারও দক্ষতা কিন্তু তার কাছে থাকতে হবে। শুধুমাত্র যারা পার্বত্য অঞ্চলে নেপালি ভাষায় কথা বলে তাদেরকে এখানে ছাড়পত্র দেওয়া হয়েছে, বাকি সবাইকে কিন্তু বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতেই হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে এই শর্তগুলোকে মনে রেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে কিন্তু যাবে। ঠিক আছে, এবার বলি ফর্ম ফিল আপ তো করলে, পরীক্ষার প্যাটার্নটা জানা আছে তো? চলো পরীক্ষার প্যাটার্নটা এক ঝলক বলে দিই। যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের মোট পরীক্ষা হবে 100 নম্বরের। আর এই 100 নম্বর ভাগ করা হয়েছে দুটো ভাগে, এক হচ্ছে লিখিত পরীক্ষা এবং আরেকটা হচ্ছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষার জন্য তোমরা টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা দেবে আর 10 নম্বরের তোমরা দেবে হচ্ছে ইন্টারভিউ। বোঝা গেল? তাহলে 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে আর 90 নম্বরের হবে লিখিত পরীক্ষা। এই 90 এর মধ্যে তোমাকে 30% মার্কস পেতেই হবে, না হলে তুমি একটুও এগোতে পারবে না। আর 30% মার্কস মানে 90 এর মধ্যে 27 নম্বর তোমাকে কিন্তু পেতেই হবে। ঠিক আছে, তবে এতে আনন্দ হবার কোনো দরকার নেই যে আমি 27 পেলাম আর ইন্টারভিউতে চান্স পেয়ে গেলাম, এটা কিন্তু নাও হতে পারে। কারণ এই 27 পেলে তুমি পাস করলে, এবার তোমার আগে যত বেশি নাম্বারের আছে তারা আগে ইন্টারভিউয়ের সুযোগ পাবে। তুমি কিন্তু তোমার নাম্বার কম থাকলে তুমি লাস্টে ইন্টারভিউয়ের সুযোগ পাবে, আবার নাও পেতে পারো। ঠিক আছে, তাই 27 পেলে তুমি পাস করলে ইন্টারভিউতে যাবে কিনা এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই। ঠিক আছে, নেক্সট, তার জন্য তোমাকে বেশি করে নাম্বার তুলে রাখতে হবে, তাহলে তোমার ইন্টারভিউতে যাবার প্রবণতা থাকবে। এবার তোমাকে কি কি ভাষা পড়তে হবে? দেখো কি কি পড়তে হবে। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য তোমাকে পড়তে হবে হচ্ছে মাতৃভাষা। মানে এই যে 90টা নম্বরের প্রশ্ন হবে, এই 90 নম্বর কি কি সাবজেক্ট থেকে কোশ্চেন হবে? বাংলা থেকে প্রশ্ন হবে টোটাল 15 নম্বরের। ঠিক আছে, তাহলে বাংলা থেকে 15 নম্বরের প্রশ্ন হবে, অঙ্ক থেকে 20 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, জনস্বাস্থ্য এবং পুষ্টি থেকে 15 নম্বরের তুমি প্রশ্ন পাবে,
আচ্ছা, ইংরেজি থেকে তুমি 20 নম্বরের প্রশ্ন পাবে। আর সাধারণ জ্ঞান এখানে ইতিহাস আছে, ভূগোল আছে, সংবিধান আছে, বিজ্ঞান আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখান থেকে তোমরা 20 নম্বরের প্রশ্ন পাবে। তাহলে টোটাল যদি 15, 20, 15, 30, 50, 60, 70, 80, 90, টোটাল 90 নম্বরের হিসাবটা কিভাবে দেওয়া হলো সেটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো। তাহলে এই হচ্ছে তোমাদের 90 নম্বরের পুরো বিষয়টা, বোঝা গেল। আর এই পরীক্ষাটা আমাদের কিন্তু অফলাইনে হবে এবং এই পরীক্ষাটা কিন্তু ওএমআর শিটে হবে, গোল করে আসতে হবে তোমাদের ওএমআর শিটে, বোঝা গেল। এবার আছি সুপারভাইজার। সুপারভাইজার পদের যদি পরীক্ষা আমরা দেখি, তাহলে সুপারভাইজার পদের পরীক্ষা 3টে পার্টে ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ। প্রিলিমিনারি তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আর এই 100 নম্বরের মধ্যে তোমাদের 3টে সাবজেক্ট মেনলি দেওয়া আছে। কি কি 3টে? 25 নম্বরের হচ্ছে পাটিগণিত, 25 নম্বরের রিজনিং, আর 50 নম্বরের জিকে। তার মানে এখানে 50টি জিকের প্রশ্ন তোমরা পাবে। আর এই 50টি জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, মানে তোমার সায়েন্স, সবকিছু মিলিয়ে তোমরা 50টি প্রশ্ন কিন্তু পাবে। তাহলে 25টা হয়ে গেল অঙ্ক, 25টা হয়ে গেল রিজনিং, 50টা হলো জিকে। তার মানে যারা সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের বাংলা এই মুহূর্তে দরকার নেই, এবং তাদের বাংলার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে তাদেরকে কিন্তু আর যেটা দরকার নেই সে মানে মেনলি বাংলাই দরকার নেই, আর বাদবাকি সবই তোমাদের কিন্তু পড়তে হবে। ওই যে নিউট্রিশন, এগুলো কিন্তু এই জিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আইসিডিএস পদের সম্পূর্ণ বিষয়, আমি তোমাদের কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এবার পড়াশোনা শুরু করে দাও। তোমাকে যে যাই বলুক না কেন, সরকার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 2027 সালের মার্চ মাসের মধ্যে তারা 1 লক্ষ যে শূন্য পদের ক্রাইটেরিয়া দেখিয়েছে সেটা তারা কিন্তু ফুলফিল করবে, মানে পূরণ করবে। এবং সেটার অ্যানাউন্সমেন্ট গতকালে তোমরা সংবাদ মাধ্যমগুলোতে পরিষ্কারভাবে দেখেছো, সরকারের একগুচ্ছ পরিকল্পনা। পরীক্ষা হবার সম্ভাব্য মানে সময় ওই ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে তোমরা কিন্তু পরীক্ষার ডেট পেয়ে যাবে, কারণ যত পেন্ডিং পরীক্ষা আছে সব ডিসেম্বরকে টার্গেট করে এগোচ্ছে। আর আমি সকলকে বলছি, যারা যারা এই আইসিডিএস এর মতো পরীক্ষাগুলো দিতে চাও তারা এখন থেকে প্রস্তুতি শুরু করো, ডিটেলস পড়ো। শুধুমাত্র বই কিনে ওই এমসিকিউ কোশ্চেন দাগ দিয়ে মুখস্থ করে যদি পরীক্ষার হলে গেছো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বললাম ওই পরীক্ষা পাশ করা সম্ভব নয়। কারণ আমাদের এই মাথা 5000, 6000, 3500, 3000 এত প্রশ্ন মনে রাখতে পারে না। তাই প্রত্যেককে বলছি, কনসেপ্টটাকে ক্লিয়ার করো। তুমি হয়তো অনেকদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো, হতেই পারে। তুমি এখন এই যে হাতে গোনা যে 5টা মাস সময় আছে, 5টা মাস অন্তত পড়ো, একবার চেষ্টা তো করে দেখো। তোমার এই চেষ্টাটা কে জানে যে সাকসেস হয়ে গেল, তাহলে তুমি তো নিজেই লাভবান হবে, অবশ্য তোমার পরিবারও লাভবান হবে তোমার যদি একটা গভর্নমেন্ট জব হয়ে যায়। তাই 5টা মাস জীবন থেকে 5টা মাস চেয়েছি, 5 বছর কিন্তু চাওয়া হয়নি। আর এই 5টা মাসই তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে যে তুমি নেক্সট স্টেপে কিভাবে যেতে চাইছো। আর এই কথাগুলো আমাদের শুনেছে বলেই আজকে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে সব থেকে বেশি আইসিডিএস এর মানে যারা চাকরি পেয়েছে তাদের লিস্টের সংখ্যাটা রয়েছে। অন্যান্য যে কোনো জায়গায় খুঁজে নাও, আড্ডা 24/7 বেঙ্গলি বুকে হাত রেখে বলতে পারে যে আমরা সাকসেস দিয়েছি, এবং এই সাকসেস পেয়েছে এনারা এনাদের প্রচেষ্টায়। তাই আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি থেকে টোটাল 2019 সালে আমরা টোটাল 88+ স্টুডেন্টদের সাকসেস দিয়েছি। আজকে সেই হচ্ছে সাকসেস রেট, নাম, রোল নাম্বার, র্যাঙ্ক সবকিছু এখানে কিন্তু তোমাদের সামনে দিয়ে রাখলাম। শুধু তাই নয়, আইসিডিএস সুপারভাইজার 2019 সালে এই হচ্ছে ক্যান্ডিডেট এবং তাদের রোল নাম্বার আমরা সামনাসামনি এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলের সামনে দিয়ে রাখলাম। এবং আমরা গর্বের সঙ্গে বলছি, এই সাকসেস শুধু আমাদের একার সাকসেস নয়, এই সাকসেস যারা কষ্ট করে, মন দিয়ে, বিশ্বাস করে আজকে আড্ডা 24/7 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করেছে তাদের এই সাকসেস। আমরা কি করতে পারি? আমরা তোমাকে কোশ্চেন কমন দিতে পারি, আমরা তোমাকে পরীক্ষার পড়াটা ভালো করে বুঝিয়ে দিতে পারি, ডেপথ থেকে বোঝাতে পারি। কিন্তু এই যে পড়াটা বোঝা, এটা মনে রাখা এবং সেটা পরীক্ষার হলে লেখা, এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব কিন্তু তোমার। আর যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি হচ্ছে গেনার, মানে তুমি হচ্ছে উইনার, তুমি জয়ী হবে। আর তাই তোমাদের বলছি, জীবনের থেকে 5টা মাস বারবার কেউ বলবে না, আর 2 মাসের পর আমিও বলবো না, কারণ তখন শুধুমাত্র এমসিকিউ পড়ো আর মনে বোঝা চাপে তুমি চলে যাও যে মনকে শান্ত করো, না আমি অনেকটা পড়েছি, কিন্তু আদৌ কিছু তুমি পড়োনি।
কারণ এমসিকিউ পড়ে পরীক্ষা হয় না। আমি আবারও বলছি, কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। আর এই কনসেপ্ট তোমার দিনে অন্তত আমি রুটিনও করে দিয়েছি 5টা ঘন্টা সময় অন্তত তোমরা দাও, ভালো করে পড়ো। তার জন্যই যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে এই হচ্ছে আমাদের ব্যাচ। দেখো, এক্সপার্ট তোমার গাইডেন্স দিতেই হবে, না হলে সম্ভব নয়। তুমি বই কিনে সম্ভব নয়, এক্সপার্ট গাইডেন্স দরকার। আর এই এক্সপার্ট গাইডেন্সের জন্যই মিশন আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই 3টে পদ নিয়ে আমাদের কিন্তু একটা সুন্দর ব্যাচ রয়েছে। ব্যাচটার নাম হচ্ছে কি, এই আইসিডিএস সুপারভাইজারের ব্যাচ এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ব্যাচ। এই ব্যাচের ক্লাস আজকে থেকে কিন্তু শুরু হয়েছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 14 তারিখ। এই আজকে থেকে আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়েছে। এই ব্যাচে তুমি কি পাবে? এই ব্যাচে দেখো, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস কিন্তু লেখা রয়েছে। মানে কি? মানে এখানে যতজন স্যার ম্যাডামকে দেখছো, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, যারা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে চ্যাপ্টার ধরে ধরে একদম তোমাদের পড়াবে বেসিক জায়গা থেকে। কারণ আমরা নিজেরাও জানি, এই ব্যাচে যারা যারা ভর্তি হবে তাদের মধ্যে ম্যাক্সিমাম 5 বছর, 7 বছর, 10 বছর পড়াশোনা থেকে পুরো ডিটাচ হয়ে গেছে, এবং তারা যখন পড়ার জগতে আবার ফিরছে, যদি আমরা বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার না করাই তাহলে তারা কিন্তু পড়াটা ধরতেই পারবে না। তাই ভরসা রাখো, পড়াশোনা করো, আমি বলছি তোমরা কিন্তু সাকসেস পাবেই। তাই প্রত্যেককে বলবো, যারা যারা আইসিডিএস এর এই পরীক্ষা দেবে, আর দেরি করো না, এই ব্যাচে ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 নাম্বারে সরাসরি কল করে নাও ব্যাচে ভর্তির জন্য। ব্যাচে স্টাডি প্ল্যানগুলো একবার দেখো, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা দিয়েছি। দেখো, কেমিস্ট্রির আলাদা, জিওগ্রাফির আলাদা, জিকের আলাদা, ম্যাথের আলাদা, ফিজিক্স আলাদা, রিজনিং আলাদা, পলিটির আলাদা, হিস্ট্রির সব আলাদা ক্লাস, বায়োলজির আলাদা, ইংলিশ আলাদা, বেঙ্গলি আলাদা। আমরা সায়েন্স তো একটাই দিতে পারতাম, আমরা দিইনি, কারণ আমাদের কাছে যথেষ্ট ফ্যাকাল্টি আছে এবং যে যার সাবজেক্টে পড়েছে সে সেই সাবজেক্ট সব থেকে ভালো পড়াতে পারবে। তার জন্য আমরা পুরোটা ভেঙে দিয়েছি। তাই দেরি না করে ভরসা নিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, দিনে অন্তত 5 ঘন্টা একদম মনোযোগ সহকারে পড়ো। তাই যারা ভর্তি হবে, এই যে নাম্বার Y368, এই যে কুপন কোডটা দিলাম, এই কুপন কোডটা ইউজ করে নেবে, তাহলেই তুমি এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1154 টাকা, এবং তার সঙ্গে তোমরা কিন্তু একটা সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো, দেরি না করে পড়াশোনা করো, চাকরি তোমার কিন্তু হবে। যারা নিজে একা ভর্তি হবে, তারা কিভাবে ভর্তি হবে আমি একবার বলে দিই। যারা নিজে ভর্তি হতে চাইছো, তারা আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করো। প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড হয়ে গেল, অ্যাপটা ওপেন করো, তারপরে তোমার ফোন নাম্বার, নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তুমি সিলেক্ট ইওর এক্সাম অপশানে অনেকগুলো অপশান পাবে, পরপর তুমি 1-2 করে নিচে নামো, সম্ভবত 5 নম্বর অথবা 6 নম্বরে তুমি স্টেট এক্সাম অপশানটাকে দেখতে পাবে। তাহলে কি অ্যাপ ডাউনলোড করবে? অ্যাপটার নাম হচ্ছে আড্ডা, ADDA 247 এইটা। আর কোন অপশন চুজ করবে? স্টেট এক্সাম, রাজ্য, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নাও। তাহলে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার গো টু স্টোর, এই যে স্টোর অপশনটা দেখতে পাচ্ছ, এই স্টোর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই ঘরটা তুমি দেখতে পাবে। সেখানে WBPSC লোগোতে ক্লিক করো। করার পর তুমি দেখতে পাবে 4 নম্বর অথবা 5 নম্বরে এই ব্যাচটার ছবি আছে, যার দাম দেখাচ্ছে 1199 টাকা। এবার কি করতে হবে? ব্যাচের ছবি বা এই লেখাটাতে ক্লিক করো, তাহলে এই পেজটা খুলবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে লেখা থাকবে রথ, RATH, রথ 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। তোমাকে কি করতে হবে? এই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করতে হবে বা এই কাটার চিহ্নটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার এই পেজটা খুলে যাবে। সেখানে তুমি দেখতে পাবে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে এবং তার নিচে একটা খালি বক্স আছে, দেখতে পাচ্ছ? এখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। এখানে তোমাকে কুপন কোডটা লিখতে হবে। কুপন কোডটা কি? Y368। এই Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা, এখানে ক্লিক করতে হবে, না হলে কিন্তু কুপন অ্যাপ্লাই হবে না, দামও কমবে না, আর সিএ ক্যাপসুল ব্যাচ ফ্রিতেও পাবে না। ঠিক আছে? তাহলে Y368 এর পরে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে যাবে। এবার তোমাকে কি করতে হবে? এই যে ইউজ কয়েন দেখতে পাচ্ছ, এই ইউজ কয়েনের এই বক্সটাতে ক্লিক করবে। তাহলে বক্সটা এরকম রাইট হয়ে গেল।
হওয়ার পরে ব্যাচটার দাম কত দেখাচ্ছে 1154 টাকা। যদি এর থেকে একটু বেশি দেখায় আমাকে কল করো 8013492626 এই নাম্বারে কল করতে পারো। আর যদি 1154 দেখায় তাহলে বাই নাও অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এইরকম পেমেন্ট অপশন খুলেছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে পে 1154 যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার যদি ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে সরাসরি ক্লিক করো আর পেমেন্ট করে দাও, তাহলে তোমার মিটে গেল ঝামেলা। আর যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে পে অপশানে ক্লিক করার পর তুমি ওয়ালেট বলে এই অপশানটা দেখতে পাবে। তোমাকে কি করতে হবে, এই ওয়ালেটে ক্লিক করতে হবে, করে এই যে ফোনপের যে বক্সটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে এরকম একটা পেজ খুলবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর মোবাইল নাম্বার, একটা নাম্বার লেখাই থাকবে, সেটাকে কেটে দেবে। কেটে দিয়ে যে নাম্বারটায় তুমি পেমেন্ট করবে, মানে যে নাম্বারটা দিয়ে তুমি পেমেন্ট করবে সেই নাম্বারটা এখানে বসাবে, বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তাহলেই দেখবে যে নাম্বারটা বসালে সেই নাম্বারে নর্মাল মেসেজ বক্সে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা নিয়ে এখানে বসাও, দিয়ে ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করো। পে অপশানে ক্লিক করলেই যে নাম্বারটা এখানে দিয়েছো সেই নাম্বারের ফোনপের অ্যাপটা খুলে রাখো, তাহলে দেখবে একটা মেসেজ আসছে, সেই মেসেজটা দেখেই তোমরা বুঝে যাবে, পেমেন্ট করে দাও, মিটে যাবে। এই প্রসেসে তোমরা নিজেরাও ভর্তি হতে পারো। আর যদি তুমি মনে করো যে না স্যার আপনারা কলে থাকুন, আপনাদের কথা শুনে আপনাদের কলে থেকে আমি ভর্তি হব, তাহলে তারা এই নাম্বারে কল করো 8013492626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে প্রত্যেকে একটা কল করে নিন আমাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সম্পূর্ণ বিস্তারিত বলে দিলাম। আর এই নাম্বারটা যদি ব্যস্ত থাকে কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করার দরকার নেই, এই নাম্বার থেকে আবার ঘুরিয়ে আপনার কাছে কল চলে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তাহলে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে নিন আপাতত। আর কারা কারা কোন কোন ব্লকে অ্যাপ্লাই করবেন মোটামুটি চিন্তা ভাবনা করে রাখুন, বা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা চিন্তা করে রাখুন। তো আজকের ভিডিও এটুক পর্যন্ত। যারা যারা ভিডিওটি দেখলি যদি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যদি আইসিডিএস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনার সমস্ত নিউজ আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।